দরজা বন্ধ করে দিয়ে ভিতরে এসে খতিব সাহেবের বক্তব্য শুনতেছে। এইটার প্রতি যদি আপনার ইমান থাকে তাহলে এটার প্রতি ইমান রাখতে হবে যে দাজ্জাল আছে কিন্তু দেখা যাচ্ছে না। আর যদি এটার উপর ইমান না থাকে তো নাই, আপনি মুসলমান নন। ইমান রাখার কি দরকার নাই দাজ্জালের উপর ইমান রাখার। কিন্তু ইমান না রেখে উল্টাপাল্টা ব্যাখ্যা করবেন, দাজ্জাল মানে আমেরিকা, দাজ্জাল মানে এআই, চ্যাট জিপিটি, জেমিনি, দাজ্জাল মানে মোবাইল, এগুলো ফালতু কথা। দাজ্জাল আদমের সন্তান, দাজ্জাল মানুষ। ইয়াজুজ মাজুজ আদমের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আদমের প্রতি 1000-এ 999 জাহান্নামে, একজন জান্নাতে। সাহাবীরা হতাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হতাশ হওয়ার কিছু নাই, এই 999-এর বেশিরভাগ ইয়াজুজ মাজুজ। তাহলে ইয়াজুজ মাজুজ আদমের সন্তান, এটা কোনো টেকনোলজি নয়, মানুষ। তাহলে দাজ্জাল কোনো টেকনোলজি নয়, দাজ্জাল মানুষ, ইবনে আদম, আদমের সন্তান। তাহলে আছে কই? দেখতে পায় না যে? হাজারে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াজুজ মাজুজ কই? এত বড় বিশাল দেহের দাজ্জাল কই? তো ফেরেশতার জিন আছে কই? আমরা দেখতে পাই? দেখতে তো পাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছেন। 7 আসমান সৃষ্টি করতে যা সময় লেগেছে, 7 জমিন সৃষ্টি করতে তাই সময় লেগেছে। এবং এই প্রত্যেকটাতে আল্লাহর ওহী, আল্লাহর আদেশ যায়, আল্লাহর বিধান যায়। তো আল্লাহ যদি দাজ্জালকে অন্য জমিনে রেখে থাকে, আল্লাহ যদি ইয়াজুজ মাজুজকে অন্য পৃথিবীতে রেখে থাকে, এটা অসম্ভব কিছু নয় আল্লাহর জন্য। অন্য পৃথিবীতে আছে এটা আমি বলতেছি না, কিন্তু নাই এটা আপনি কেমনে দাবি করবেন? আপনি অন্য পৃথিবী দেখে এসেছেন? আল্লাহর 7টা জমিনের আর একটা জমিন দেখে এসেছেন? আসেননি। প্রথম আসমানের রহস্যই তো মানুষ ভেদ করতে পারেনি, তার এক জমিনে যাবে কিভাবে? তা আল্লাহ যদি দাজ্জাল আর ইয়াজুজ মাজুজকে অন্য জমিনে রাখে, এটার ইঙ্গিত যে একদমই পাওয়া যায় না তাও নয়, নিশ্চিত বলা যাবে না, কিন্তু ইঙ্গিত পাওয়া যায়। যেমন খিজির আলাইহিস সালামের ঘটনা, যে খিজির আলাইহিস সালাম এই পৃথিবীর না অন্য পৃথিবীর। ঘটনার ধারা বিবরণীতে এরকম মনে হতেই পারে যে উনি অন্য পৃথিবী থেকে এসেছেন এবং ওনার সাথে ঘটনাগুলো অন্য পৃথিবীতে ঘটতেছে, এরকম মনে হতেই পারে। অসংখ্য প্রশ্ন আছে ওই ঘটনার মধ্যে, তবে নিশ্চিত করে বলা যাবে না যে না তিনি অন্য পৃথিবী থেকে এসেছে। ঠিক তেমনি দাজ্জাল যখন আসবে তখন একদিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ। আল্লাহ চাইলে এমনিই করতে পারে। আল্লাহ চাইলে সূর্যকে আদেশ দিল 1 বছর, তারপরে 1 মাস, তারপরে 1 সপ্তাহ। কিন্তু সাধারণত আল্লাহ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতেই ঘটনা ঘটান।